কি বলবেন? কিছুদিন আগে নওশাদ সিদ্দিকী নবান্নয় দেখা করার পর দীর্ঘ 25 মিনিট বৈঠকের পর আজ মুখ্যমন্ত্রী আসছেন ফুরফুরা শরীফে, কি বলবেন? দেখেন, মুখ্যমন্ত্রী হিসাবে তেনারকে যাওয়ার অধিকার সবাই আছে। দেশের যে কোনো কাজকাম করতে গেলে সুবিধে অসুবিধে হলে সেটার বিষয়ে আলোচনা করতেই পারে। তিনি গেল বলে তিনি যে বিক্রি হয়ে গেলেন এমন কোনো কথা নয়। এই নিয়ে নওয়াজ সিদ্দিকী তিনি বলছেন যে তৃণমূলে খুব শিগগিরই নওশাদ সিদ্দিকী যোগ দিতে চলেছেন। এই নিয়ে কি বলবেন? অনেকে অনেক কিছু বলতে পারে, তাতে কোনো লাইসেন্স নেই মুখে। যাকে যেটা মনে লাগে ভালো লাগে বলতে পারে। এই যে মুখ্যমন্ত্রী কয়েক বছর পর ফুরফুরা শরীফে আসছেন, এটা কি তাহলে 26 বিধানসভা ভোটের ইস্যু কোনো আসতে পারে না? দেখুন, মুখ্যমন্ত্রী হিসাবে ফুরফুরা দরবার শরীফে তিনি আসতে পারেন, তেনার আসার অধিকার আছে, কোনো বাধা নেই। গেট সবসময় খুলে দেওয়া আছে, খোলা আছে। সমস্ত মানুষই আসতে পারেন, মুখ্যমন্ত্রী আসতে পারেন, আরও মন্ত্রীরা আসতে পারেন, প্রধানমন্ত্রী আসতে পারেন, কি বলেন? যে কোনো মানুষ আসার অধিকার। কিন্তু এটা হচ্ছে ফুরফুরা পীর সাহেব ধর্মগুরুর বাড়ি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্যই দরজা খোলা আছে। তিনি এসছেন, আজকে পীর সাহেবদের ঘরে তিনি ইফতার মজলিসের দাওয়াত করেছেন, সেখানে যাবেন এবং আরও কিছু হয়তো আমাদের বিষয়ে যে সমস্ত কাজকাম তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সে বিষয়ে আলোচনা হবে। এটাও আশা করব তিনি ধর্মগুরুর বাড়ি এসছেন ফুরফুরা শরীফ পীর সাহেব। কোটি কোটি মানুষ আজ ফুরফুরা পীর সাহেবের ভক্ত মুরিদ আছে, তাদের যাতে সুরাহার হয়, তাদের ক্ষতি কোনো কষ্ট না হয়, মানব সেবার জন্য কিছু কাজকাম তিনি দিতেও পারেন, বলতেও পারেন, ঘোষণা করতেও পারেন। সেটা তেনার মর্জির উপরই, এটা আমরা আশা করব। এবার কথা হচ্ছে, আমরা পীর সাহেব এবং আওলাদে মুজাদ্দেদ দাদা ফজলুল পীরের হয়তো বংশধর, কি বুঝলেন? এখানে আজ থেকে নয়, দাদা হুজুর কিংবা থাকতে এবং 5 হুজুর কিংবা থাকতে আজ অবধি, হ্যাঁ, বিভিন্ন রকম দলমতের মানুষ এসছে। এখানে আসছে সুজন চক্রবর্তী, সেলিম, মোহাম্মদ সেলিম, সে এখানে আসছেন, গৌতম দেব, সূর্যকান্ত মিশ্র, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, হ্যাঁ, এবং বহুত এসছেন এর আগেও। কংগ্রেসের বড় বড় নেতারা এসছেন এর আগেও। এখানে এসছেন আপনার সেনাশিস চক্রবর্তী, হ্যাঁ, এবারও এসছেন, এর আগেও এসছেন, আরও মন্ত্রীরা এসছেন, এর আগেও মুখ্যমন্ত্রী এসেছেন। ফুরফুরা মাঠে ওখানে একটা রেল বিষয়ে আলোচনা হয়েছিল, সে জায়গায় উনি এসেছিলেন, আমি সেখানে ছিলাম, অনেক আলোচনা হলো, কি বুঝলেন? আসতেই পারেন। এখানে আমাদের কিছু হয়তো অভিযোগ আছে, আমরা বলতে পারি। আরও মুখ্যমন্ত্রীও তেনারও কোনো অভিযোগ থাকতে তিনিও বলতে পারেন, কি বলেন? সবই তো এক পরিবারের ভিতরেই সব, কথা বলেন না? অতএব আসবেন, যাবেন, খুশি আনন্দ, আমার ওয়েলকাম, আমি খুব খুশি। হ্যাঁ, আসুন। মুখ্যমন্ত্রী আপনাকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন? মুখ্যমন্ত্রী আমাকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছে। আমাদের এখানকার
আপনার হচ্ছে আপনার ওই ডিএম ডিএম সাহেব, হুম হুম ব্রিটিশ সাহেব এসে আমাকে চিঠি করেছেন, দিয়েছেন, এবং আমার ছেলে ইসহাক সিদ্দিকী তেনার চিঠিও আমার হাতে দিয়ে গেছেন। হুম এটা আমার খুশি, চেষ্টা করব আমি। হ্যাঁ, মালিক যদি নিয়ে যাই যাব, আশা আমার আছে যাওয়ার। চেষ্টা আমি করব। ফুরফুরা শরীফ ইসালে সাহেবের আগে বিভিন্ন পীরজাদারা একটা প্রশ্ন তুলেছিল যে ইসালে সাহেবের একটা বৈঠক হয়, সেই বৈঠকে তা কোনো পীরজাদাদের ডাকা হয়নি এবং ফুরফুরায় কটা লাইট লাগিয়ে উন্নয়নের নাম করেছিল, কিন্তু আজকে দেখলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম বিভিন্ন জায়গায় লাইট লাগিয়েছে। এটা কি মমতাকে দেখানোর জন্য যে লাইট লাগানো হয়েছে? দেখুন, ফুরফুরা শরীফ ইসাল সাহেবের যে একটা টাকা দিয়েছেন শুনতে পাচ্ছি, এবার সে টাকাটা কি কি পারপাসে কাজ করা হয়েছে সেটা তো আমরা পীর সাহেবরা অনেকে জানি না, সেটা অন্ধকারের মধ্যেই রাখা হয়েছে। এবার লাইট টাইট যেটা বলতে চাইছেন জ্বালানো হয়েছে, আমার বাড়িতে একটা লাইটের টুনি একটা জ্বলে না, আমার পাশে বাড়ি, হ্যাঁ, সেটাও জ্বলে না, বুঝলেন। এসব হচ্ছে লাইট টাকা দেওয়া হয়েছে, লাইট জ্বলেছে কি জ্বলে নেই বাংলার মানুষ দেখেছেন। ওই রাস্তাঘাটা পুজলপুরে ওই সাইডে মণিপুর যে শ্মশান ঘাট আছে ওই সাইড মানে সব লাইট টাইট খুব জ্বালানো হয়েছে, আলোকসজ্জা মতো করা হয়েছে, সেটা বাংলার মানুষ দেখে গেছেন, বুঝলেন। এখন যেটা বলতে চাইছেন চারিদিকে লাইট ফাইট কাটানো হয়েছে, এটা হতে পারে দিদি সামনে লাইট টাইট সব জ্বলছে দেখিয়ে আগামীতে যদি কিছু করে খাওয়া যায়, দিদির মনটা একটু খুশি করা যায়, কি খুশি করে আগামীতে রাহুব বলেদের যা কর্মকাজ, বুঝতে পারছেন তো নাকি। এর আগেও তো রাহুব বলেরা, হ্যাঁ, কী করেছেন জানেন। আজ প্রায় কিছু কম বেশি 13 বৎসর মুখ্যমন্ত্রী সাহেব, মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব তিনি ফুরফুরা শরীফে এসেছেন, 13 বছর বাদে এসছেন। কথা হচ্ছে তিনি টাকা দেয়নি, সে কথাটা বলা ভুল হবে। তিনি টাকা দিয়েছেন, জোর গলায় বলতে চ্যালেঞ্জ করে বলতে পারি, টাকা তিনি দিয়েছেন, কি মিলেন, মন খুলে উদার মনে টাকা দিয়েছেন। সে টাকাটা কাদের হাতে দিয়েছে, কি মিলেন, সে টাকাটা দিয়ে কি করা হলো, তার শ্বেতপত্রটা ফুরফুরার উন্নয়নের আমি প্রকাশ করার জন্য বলেছিলাম, কিন্তু আমাদের কথাগুলো মহামান্য মুখ্যমন্ত্রী সাহেবের কাছে পৌঁছানো হয় না, চেপে রেখে দেওয়া হয়েছে, কি বুঝলেন। বা হয়তো হয়তো শুনে হয়তো আমন নাও দিতে পারে, কি বুঝলেন। তবে তিনি যে টাকা দিয়েছেন সে টাকা যদি কাজ হতো ফুরফুরা শরীফে দেখেন, তাহলে কোনো অভাব থাকতো না। রাহুব বোনেরা যদি ভাগাভাগি করে খেয়ে দেয় কি হবে। পীর সাহেবদেরকে আড়াল করা হয়েছে, সার মর্ম কথা বলে দিচ্ছে, কতদিন আড়াল করবে পীর সাহেবদের ঘরে। পীর সাহেবদের ঘরে আড়াল করে কেউ একজন কি দুজন তারা সামনে পীর সাহেবদের দুর্নাম বদনাম করে গেছে, ইনি অমুক, ইনি তমুক, ইনি এই, ইনি ওই, ইনি ওই করে, এই সমস্ত করে গেছেন, করে নিজের স্বার্থ সিদ্ধির জন্যে লুটে গেছেন। কিন্তু আমরা কোনো রাজনীতি করি না, আমরা ধর্মগুরু মানুষ, আমরা ন্যায় কথা বলি, সত্য কথা বলি, অন্যায়ের প্রতিবাদ করি, কি মেনে এই অন্যায়ের প্রতিবাদ করলে দেখেন ওই ব্যক্তি খারাপ হয়ে যাবে, এটা সঠিক নয়। অন্যায়ের প্রতিবাদ যদি না করি সংশোধনটা হবে কি করে, আমরাই কিন্তু সংশোধন করিয়ে দিই, আমাদের মধ্যে যারা প্রতিবাদ করে তারাই সংশোধন করে। অতএব যারা প্রতিবাদ করে তাদের মুখকে কিন্তু বন্ধ রাখা যাবে না, চ্যালেঞ্জ করে বলছি, বন্ধ রাখার ক্ষমতা কোনো সরকারের নেই, কেউই পারবে না। তারা মুখ খোলে প্রতিবাদ করে মরে যাবে, তবু তারা প্রতিবাদ করা বন্ধ করবে না, এটাই বলে দিতে চাইছি।
26 বিধানসভার আগে একাধিক পীরজাদাদের নিয়ে হঠাৎ বৈঠক মুখ্যমন্ত্রী। এই নিয়ে বিভিন্ন রাজনীতি নেতারা এবং বিভিন্ন রাজনীতি মহলে একটা প্রশ্নের মুখে রয়ে গেল যে এতদিন পর ফুরফুরা শরীফের সামনে বিধানসভা ভোট, তার আগে পীরজাদাদের নিয়ে কি আলোচনা হতে পারে, এই নিয়ে কি বলবেন? আলোচনা হতে পারে, এটা কথা হচ্ছে আলোচনা হবে, আসছে ইফতার মজলিসে বসে একটা আলোচনা হবে। এটা অনেকে অনেক রকম ভাবে মন্তব্য করতে পারে, অনেক রকম ভাবে নিতে পারে, কথা বললেন, এটাতে আমার এখন কিছু বলার নেই। আমি অবস্থা পরিপ্রেক্ষিতে কথাবার্তা বলবো। মুখ্যমন্ত্রী বারবার বলে তিনি মুসলিম দরদি, কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন যে মুসলিম বিধায়কদের কেটে ভাসিয়ে দেবে, কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মুখ খুললেন না, কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী যে কথাটা বলতে চাইছে, উনি কাল ল্যাটায়, উনি তো বিজেপির ল্যাটায়, কি বুঝলেন? তো উনি চাইছে অন্য একটা পলিটিক্স এর মধ্যে আছে। উনি যে কথাগুলো বলতে চাইছেন, এ কথাগুলো তো বিভাজনের কথাবার্তা, বিভাজন ছাড়া তো গদিতে থাকতে পারবে না বিজেপি, কি বুঝলেন? উনি এই কথাবার্তা বলে ভোটটাকে উনি ভাগ করতে চাইছে, ডিভাইড করতে চাইছে। মুসলিম ভোটটা একটা প্যাকেটে ঠেলতে চাইছে, আর হিন্দু ভোটটাকে উনি একটা প্যাকেটে ঠেলতে চাইছে। কেন, আগামীতে যে ইলেকশনটা আসছে, সে ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ ইলেকশন, কি বুঝলেন? অতএব ভিতরে খুবই ভয় পেয়েছে, যার কারণে এ সমস্ত কথাবার্তা বলে যাচ্ছে। বিধায়ক মুসলমানদের মধ্যে, মুসলমানদের বিধায়ক নয়, হিন্দুদের বিধায়ক নয়, বিধায়ক যিনি হয় সমস্ত দলমত নির্বিশেষে সকলেরই বিধায়ক, কি বুঝলেন? তা বলে আপনি এরকম বড় বড় কথাবার্তা বলবেন, এটা বাংলার মানুষ ওনার চক্রান্তটা কিন্তু বুঝতে পেরে গেছে, অন্য কিচ্ছু নেই। তবে মোদির ভয় দেখিয়ে, দিদির ভয় দেখিয়ে কেটে ফেলবো, মেরে ফেলবো, ঘাড় ধরে বার করে দেবো, এ জামানা গুজার গিয়া, কি বুঝলেন? বুঝতে পেরেছেন? এই জমানা শেষ হয়ে গেছে, বাংলার মানুষ সমস্ত জেনে গেছে, বাংলার মানুষ তার জবাব দিয়ে দেবে। ওই হুমকি, ওই বিজেপির ভয় দেখিয়ে ভোটটা আনা যাবে না। দিনের পর দিন পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে কোথায় যাচ্ছে বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। হ্যাঁ, চোখে জাল দিয়ে বেশি দিন রাখা যাবে না, সে জাল মানুষ আস্তে 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 সরিয়ে দিচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে বেড়ে পজিশনটা কোথায় যাচ্ছে। অতএব শুভেন্দু যে কথাবার্তা বলছেন, ওনার কথাই কিন্তু মুসলমান যে ভয় খেয়ে যাবে, পিছিয়ে যাবে, ভয়ে ভোটটা একদিকে মেরে দেবে, ফারদার মানা করে দিচ্ছি আমি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার ভারতবর্ষের মানুষ আপনাদের উন্নয়নের জন্যে, চাকরির জন্যে, শিল্পের জন্যে, কর্মের জন্যে, অধিকারের জন্যে আপনারা নির্বিঘ্নে এমন একজন সরকারকে লেসবেন, সে সরকারের দ্বারাই যেন চাকরি, কর্ম, শিল্প, অধিকার মানুষের, গরিবের, চাষি বুষি সকলের উপকার হয়, সেই ধরনের সরকারকে আমরা চাই এবং বাংলার মানুষ চাই। তার জবাব আগামীতে দিয়ে দেবে ইনশাল্লাহ, দেখে নেবেন।